নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন ও টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। এসআইআর নিয়ে তৃণমূলের সতর্কীকরণ প্রচার সিউড়িতে। নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল তারই 2 সহপাঠীর বিরুদ্ধে। কৈলাসহর ব্লকের আশা কর্মীদের ডেপুটেশন ব্লক স্বাস্থ্য আধিকারিককে। জেলা সভাধিপতির তত্ত্বাবধানে পাপুরি গ্রামের শিশুদের মধ্যাহ্ন ভোজন। বোলপুর বাইপাসে ডাম্পার উল্টে বিপত্তি। এবার সংবাদ বিস্তারিত। এসআইআর নিয়ে সতর্কীকরণ উদ্দেশ্যে প্রচার শুরু করল তৃণমূল কংগ্রেস সিউড়িতে। আগামীকাল অর্থাৎ রবিবার 2রা নভেম্বর দুপুরে সিউড়ি পৌরসভার 18 নম্বর ওয়ার্ডে এসআইআর নিয়ে সতর্কীকরণের উদ্দেশ্যে ওয়ার্ডবাসীদের জমায়েত হওয়ার ডাক দেয় তৃণমূল কংগ্রেস। সেই বিষয় নিয়ে ওয়ার্ডে মাইকিং করে প্রচার করা হয়। 18 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে সকল 18 নম্বর ওয়ার্ডের জনসাধারণকে জানানো যাইতেছে যে আগামীকাল রবিবার 2/11/2025 দুপুর 2:30 ঘটিকায় হাটজেন বাজার কলোনির সর্বজনীন দুর্গা মন্দিরে একটি জরুরি সভার আয়োজন করা হয়েছে। সভার আলোচ্য বিষয় এসআইআর সম্বন্ধে সতর্কীকরণ। সারা পশ্চিমবঙ্গের মানুষ সকলেই জানে যে কেন্দ্রের বিজেপি সরকারের কথা মতো রাজ্যের নির্বাচন কমিশন সারা পশ্চিমবঙ্গে আগামী 4 তারিখ থেকে 4/11/2025 থেকে সারা রাজ্যে আমাদের এসআইআর একটা নামক বিভ্রান্তিকর মানুষকে একটা দারুণভাবে একটা চিন্তার মধ্যে ফেলে দেওয়ার জন্য একটা নিয়ম চালু করেছে, যেটা প্রত্যেক বছরেই কোনো একটা ভোট আসলেই দেখা যায় যে কিছু না কিছু একটা করে পশ্চিমবঙ্গের মানুষকে একটা বিভ্রান্তিকর পরিস্থিতির মধ্যে সৃষ্টি করছে এবং বিভ্রান্তি ছড়াবারও চেষ্টা করছে। আপনারা সকলেই জানেন যে 4 তারিখ থেকে যেহেতু এসআইআর চালু হচ্ছে, সেই এসআইআরে মানুষ এখন আমাদের সিউড়ি পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের সকলেই খুব চিন্তিত আছে। তাই 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পিঙ্কি দাস মহাশয়ের নেতৃত্বে আমরা ওনার কথাতে আজকে আমরা একটা প্রচারে বেরিয়েছি। এই প্রচারের মাধ্যমে আগামীকাল দুপুর 2:30টায় হাটজেন বাজার কলোনির সার্বজনীন দুর্গা মন্দিরে 18 নম্বর ওয়ার্ডের সমস্ত ভোটার বা সমস্ত বাসিন্দাদেরকে আমরা এখানে ডেকে নিয়েছি এবং ডেকে নেওয়ার পর এই এসআইআর সংক্রান্ত যাবতীয় আলোচনা আমাদের যারা নেতৃত্ব আছে তারা সবাই আলোচনা করবে। মানুষ যেন কোনো রকম চিন্তায় না থাকে বা কোনো রকম কোনো কাজ কিছু না করে, সেই সমস্ত কোনো যেন বিভ্রান্তির মধ্যে না থাকে, সেগুলো আমরা কালকে আলোচনা করব। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি সিউড়ি। 14 বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল তার 2 সহপাঠীর বিরুদ্ধে। তারাও নাবালক। আজ শনিবার 1 নভেম্বর ওই 2জন নাবালককে তোলা হয়েছিল বীরভূমের সিউড়িতে জুভেনাইল জাস্টিস বোর্ডে। পুলিশ সূত্রে জানা গিয়েছে তাদের বিরুদ্ধে পক্সো আইনে 4 ও 6 নম্বর ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। পরিবার সূত্রে জানা যায় এক গৃহশিক্ষকের কাছে পড়তে গিয়েছিল 3 জন। গতকাল শুক্রবার 31 অক্টোবর ওই কিশোরীকে বাকি 2 জন কিশোর জানায় সকাল 8টার পরিবর্তে 7টার সময় পড়াবে শিক্ষক। সেই মতো কিশোরী সেখানে গিয়ে উপস্থিত হলে তাকে জোরপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগ। কিশোরী পরিবারের লোকজনকে সমস্ত বিষয় খুলে বলার পর সিউড়ি থানায় অভিযোগ দায়ের করা হয়। এরপর আটক করা হয় ওই 2 নাবালক কিশোর ছাত্রদের। ইতিমধ্যে ওই নাবালিকার মেডিকেল পরীক্ষা করা হয়েছে এবং আগামী সোমবার 23 নভেম্বর গোপন জবানবন্দি নেওয়া হবে প্রশাসনের পক্ষ থেকে। এদিন সিউড়ির জুভেনাইল জাস্টিস বোর্ডের সরকারি আইনজীবী জানান, সিউড়ি থানায় এক নাবালিকার পরিবার অভিযোগ করে যে তার মেয়ে যখন সকালবেলা টিউশন করতে যায়, তো পড়তে যাওয়ার পরেই সিউড়ি থানার অন্তর্গত 2 নাবালক ওই মেয়েটির সহপাঠী তারা তাদের মেয়েকে তাদের ইচ্ছের বিরুদ্ধে ধর্ষণ করে। এই মর্মে সিউড়ি থানা লিখিত একটা অভিযোগ দায়ের করে এবং তার অভিযোগ পাওয়ার পরে সিউড়ি থানা ওই 2 জন সহপাঠীকে গ্রেফতার করে এবং গ্রেফতার করার পর আজকে জুভেনাইল জাস্টিস বোর্ডে তোলা হয়। বিচারক তাদেরকে 14 দিনে জেলে পাঠিয়ে থাকার নির্দেশ দেয়। পক্সো এবং 70 সাবক্লজ 2 PNS এই ধারাতে অভিযোগ। আমার নাম হচ্ছে অনিন্দ সিংহ, এপিপি জুভেনাইল জাস্টিস বোর্ড @ সিউড়ি।
পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের খয়রাসোল ব্লক কমিটির পক্ষ থেকে কয়েক দফা দাবির ভিত্তিতে শনিবার 1 নভেম্বর খয়রাসোল ব্লক মুখ্য স্বাস্থ্য আধিকারিকের নিকট ডেপুটেশন প্রদান করা হয়। আশাকর্মীদের ফিল্ডের কাজের সুবিধার্থে মোবাইল ফোন দেওয়ার কথা ঘোষণা করেছিলেন। সেই পরিপ্রেক্ষিতে আশাকর্মীদের ব্যাংক অ্যাকাউন্টে 10,000 টাকা করে প্রদান করা হয়েছে। যদিও ইউনিয়নের দাবি, দীর্ঘদিন ধরে আমরা মোবাইলের জন্য ন্যূনতম 15,000 টাকা দাবি করেছিলাম। এরপরেও মোবাইল কেনার শর্ত সাপেক্ষ নিয়ে নানা রকম বিভ্রান্ত দেখা দেয়। এই বিভ্রান্ত দূর করার জন্য খয়রাসোল ব্লক মুখ্য স্বাস্থ্য আধিকারিকের নিকট আলোচনায় বসা হয়। পাশাপাশি তাদের অন্যান্য দাবিসমূহের মধ্যে ছিল অবিলম্বে ফিক্সড ভাতা বৃদ্ধি করতে হবে, ফোন খারাপ হলে সারানোর খরচ সরকারকে দিতে হবে, ফোন সারাই করার অযোগ্য হলে পুনরায় তা সরবরাহ করতে হবে, বাজার মূল্য অনুযায়ী রিচার্জের টাকা দিতে হবে ইত্যাদি দাবি সম্মিলিত প্রেক্ষিতে স্মারকলিপি প্রদান করা হয় ইউনিয়নের পক্ষ থেকে। এদিন খয়রাসোল ব্লকের আশাকর্মী ইউনিয়নের পক্ষ থেকে কল্যাণী মুখার্জি জানান, আমি খয়রাসোল ব্লকের আশাকর্মী, খয়রাসোল সাব সেন্টার আমাদেরকে মুখ্যমন্ত্রী 10,000 টাকা করে আমাদের অ্যাকাউন্টে দিয়েছেন আমাদেরকে ফোন কেনার জন্য। তো এর মধ্যে অনেক শর্ত দেওয়া হয়েছে, সেই শর্তগুলো আমাদের পক্ষে মানা সম্ভব নয়। এই জন্য আমরা বিওমুইজ স্যারের কাছে এসেছিলাম আমাদের ডেপুটেশন দিয়ে আমাদের কথাগুলো, আমাদের প্রবলেমগুলো একটু স্যারের সাথে কাছে তুলে ধরার জন্য। তো বিওমুইজ স্যার আমাদের সাথে কথা বললেন। আমাদের আজকে যার জন্য আমরা বিওমুইজের কাছে ডেপুটেশন দিলাম, আমাদের আবেদনগুলো ছিল অবিলম্বে আমাদের ফিক্সড ভাতা বৃদ্ধি করতে হবে, আর ফোন খারাপ হলে সারানোর খরচা সরকারকে দিতে হবে, ফোন সারাই করা বা সারাইয়ের অযোগ্য হলে পুনরায় তা যেন পুনরায় আমাদেরকে ফোন দেওয়া হয়, সরবরাহ করা হয়, বাজার মূল্য অনুযায়ী রিচার্জে টাকা দিতে হবে, ফোনের সাথে ইন্টারনেট বেনিফিশিয়ারি পাওয়ার যোগ রাখা চলবে না, রিটায়ারমেন্ট বেনিফিশিয়ারি ফোনের সাথে রিটায়ারমেন্ট বেনিফিশিয়ারি পাওয়ার যোগ রাখা চলবে না। এই যে সমস্ত কর্মীরা কাজের প্রয়োজনে স্মার্টফোন কিনতে বাধ্য হয়েছে তাদের উক্ত ফোন কেনার টাকা দিতে হবে। এই আমাদের বিওমুইজ স্যার বললেন যে বেশ ঠিক আছে, আপনাদের কথা আমার মাথায় থাকবে, আর আমরা সিওমুইজ অফিসে এটা রেফার করে দেবো, ফরওয়ার্ড করে দেবো, আর আমরাও সিওমুইজ অফিসে ডেপুটেশন দিতে যাব, তারপরে জেলায় ডেপুটেশন দিয়ে দেখি আমাদের কি হয়। শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, বীরভূম RCTV, খয়রাসোল। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল বীরভূম জেলার বুকে একটি অন্যতম সেরা চক্ষু হাসপাতাল। এখানে প্রত্যেক দিন স্বল্প মূল্যে অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞের দ্বারা চক্ষু পরীক্ষা ও চক্ষু ছানি অপারেশন, ফেকো মাইক্রো সার্জারি করা হয়। এছাড়াও এই হাসপাতালে অতি স্বল্প মূল্যে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা, যেমন রক্তের সমস্ত রকম পরীক্ষা, ECG, USG, থাইরয়েড পরীক্ষা করা হয়। এখানে অতি স্বল্প মূল্যে চশমাও তৈরি করা হয়। এছাড়াও এখানে প্রত্যেক দিন বিনামূল্যে অন্যান্য রোগেরও চিকিৎসা করা হয়। আমাদের আদর্শ শিব জ্ঞানে জীব সেবা। যোগাযোগের নম্বর 9382571046 অথবা 9564554959 অথবা 7407405155। ঠিকানা অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল, ওয়ার্ড নম্বর 4, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ নিজের গ্রাম নানুর বিধানসভার অন্তর্গত পাপুড়িতে দাদা শহীদ সাজু স্মৃতির উদ্দেশ্যে প্রতি বছরের ন্যায় এবছরও গ্রামের 1500 ছোট ছোট বাচ্চাদের দুপুরে খাবারের আয়োজন করেছিলেন। বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ জানান, আমার মা সাদেকা বিবি পেনশন পান, সেই পেনশনের টাকাতেই গ্রামে ছোট ছোট বাচ্চাদের খাবারের আয়োজন। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত গ্রামের বাচ্চারা একত্রিত হয়ে একসঙ্গে টেবিলে বসে খাওয়া দাওয়া করে। আজকের এই মেনুতে ছিল চিকেন বিরিয়ানি, মটন বিরিয়ানি। এটাই আমার আত্মসন্তুষ্টি। এই ছোট ছোট বাচ্চাদের আশীর্বাদে হয়তো আমি আজকে এই দিনটি পেয়েছি। এদিন তিনি আরো জানান, দেখুন, আপনাদের জানা থাকবে 2000 সালে আমার দাদা
বিএসএফে কর্মরত জওয়ান শহীদ সাজুকে নির্মমভাবে নিষ্ঠুরভাবে এই পাপুরি মাটিতে হত্যা করা হয়েছিল। তারপর থেকে আমার মা পেনশন পায়। সেই পেনশনের টাকায় আমরা প্রত্যেক বছর আমার পরিবারের পক্ষ থেকে শহীদ সাজু মেমোরিয়াল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে আমরা এটা করে থাকি। এই গ্রামের হিন্দু মুসলমান সকল সম্প্রদায়ের পরিবারের উচ্চ নিচের মধ্যে কোনো ভেদাভেদ নেই। প্রত্যেকটি পরিবারের মেয়েরা ছেলেরা এখানে আসে এবং আমরা এই বালক ভোজনের আয়োজন বছরে 2 থেকে 3 বার করে থাকি। সেটাই করেছি এবং সেটাই করছি। যতক্ষণ পর্যন্ত বাচ্চারা এখানে খাওয়া দাওয়া করবে, আমার মা ওই জানলার ধারে বসে আছে, ওখান থেকে বসে দেখছে যে এই গ্রামের শিশুরা বালক ভোজন করছে। বালক ভোজনের মেনু আমাদের যেটা আছে, চিকেন বিরিয়ানি আছে, মটন বিরিয়ানি আছে, ওদের মিষ্টি আছে, দই আছে, পাঁপড় আছে। তো বাচ্চারা আনন্দের সঙ্গে খায় এবং আমরা এটাতে আমরা তৃপ্তি পাই, আমরা আনন্দ পাই। কতজন বাচ্চা আছে খাচ্ছে? আমার গ্রামের প্রত্যেকটি পরিবারের যারা শিশু আছে তারা আসবে, যারা প্রাপ্তবয়স্ক, যারা শিশুর সুলভ আচরণ করে তারাও দেখতে পাচ্ছে, অনেক এসেছে, তারাও আসে এবং সকলে একসঙ্গে বসে এই যে খায়। হিন্দু মুসলমানদের মধ্যে কোনো বিভেদ নেই। নানুরের বাংলার যে কৃষ্টি, বাংলার যে কালচার, সে ঐতিহ্য সেটাকে বজায় রাখছে নানুরের মানুষ। এটাই এর একটা জ্বলন্ত উদাহরণ যে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই, কোনো বৈষম্য নেই, উচ্চ নিচের মধ্যে কোনো ভেদাভেদ নেই। উল্লেখ্য, বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ নিজে বাচ্চাদের খাবারের পরিবেশনে অংশগ্রহণ করেন। তিনি নিজের হাতে বাচ্চাদের পাতা দেওয়া থেকে শুরু করে জল দেওয়া সমস্ত কিছু দাঁড়িয়ে থেকে পরিবেশন করেন। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, নানুর। বোলপুরের রবীন্দ্রবীথি বাইপাস রোডের উপর একটি ডাম্পার হঠাৎ রাস্তার মধ্যে উল্টে যায়। ডাম্পার এমনভাবে উল্টে যায় যে ইলেকট্রিক তারের উপর পড়ে যায়। যদিও এই দুর্ঘটনায় কোনো হতাহতের খবর নেই, তবে কপাল জোরে গাড়ি চালক বেঁচে যান। গাড়ি চালক সামান্য আহত হয়েছেন, কিন্তু জীবনে বেঁচে গেছেন। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থল আসে পুলিশ প্রশাসন। রবীন্দ্রবীথি বাইপাস এলাকায় অন্ধকারে আচ্ছন্ন পড়ে বেশ কিছু জায়গা। এদিন স্থানীয় বাসিন্দা নাজির খান জানান, গাড়িটা খালি করছিল, গাড়িটা খালি করতে করতে গাড়িটা উল্টে গেল। এইটুকু দেখলাম। তারপরে ড্রাইভারটা ওদিক থেকে বেরোলো, ড্রাইভারটা তখন বলে রাস্তায় করে বসালাম, বসিয়ে জল ফল দিল ওকে। ড্রাইভারটা বেঁচে আছে? হ্যাঁ, ড্রাইভারটা কিছু হয়তো একটু মাথা মাথা হয়তো লেগেছে। কিভাবে হয়েছে? এর খালি করছিল, খালি করার পর গাড়িটা পাত হয়ে ওদিকে উল্টে গেল, তার লাইনটা আমাদের বন্ধ হয়ে গেল। এইটুকুই দেখলাম। আকাশ থেকে কখন হয়েছে ঘটনাটা? ঘটনাটা এই 10-15 মিনিট আগে। ড্রাইভার কি আছে না চলে গেছে? ড্রাইভার এমনি ছিল বসে, এখন কোথায় গেল কি জানি। আপনার নাম? আমার নাম রাজু খান। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, শান্তিনিকেতন। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।